চাঁদাবাজি চলবে না, কোনো মাদক বিক্রিতে চলবে না। যদি এত সাহস থাকে দিনের বেলায় রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে ভাঙচুর করছে, তাদের কি দুঃসাহস! এই দুঃসাহস আর করতে দেব না আমরা। আপনাদের যদি এত সাহস থাকে দিনের বেলায় আসতেন, তাহলে শহীদ জিয়ার সৈনিকদের সাথে মোকাবিলা করে দেখতেন আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মীরা কত শক্তিশালী। বিক্ষোভ মিছিলটি ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে হালদা নদীর পাড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো মাদক বিক্রিতে চলবে না। আমি এখানে ঘোষণা দিতে চাই, কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী আমরা ধরে দেখা মাত্র আমাদেরকে বলবেন, আমরা প্রশাসনের হাতে হস্তান্তর করব। আমি আপনারা এই আওয়াজ শান্তিতে থাকতে হবে। অতীতের মধ্যে এখানে চাঁদাবাজি চলবে না। অতীতে দেখছি আমরা একটা ঘর কিনতে গেলে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হতো। রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল আনিসুর জামান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। আমরা সরাসরি জানিয়ে দিতে চাই, এই ধরনের কোনো অপকর্ম যদি রাউজানে আবারও সংগঠিত হয়, আমরা যারা রাউজান আওয়ামী লীগের যারা বর্তমানে রাউজানে বা চট্টগ্রামে বসবাস করেন, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রশাসনকে দিয়ে। রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন, ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক দিদারুল আলম মেম্বার, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, উত্তর জেলা শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাসেল খান, যুবদল নেতা রেওয়াজ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইলিয়াস মিনু, রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাশিদুজ্জামান জুয়েল, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ হোসেন, জি এম দিদার, শফিউল আজম, মোহাম্মদ কামরুল হাসান জনি, ইরফান চৌধুরী শাকিল, রাশেদুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, তরুণ বড়ুয়া, অশোক বড়ুয়া, ডালিম বড়ুয়া, প্রভাত বড়ুয়া, এরশাদ, জামাল, জাহেদ, মুন্নাত বড়ুয়া, মান্না, আবুল হোসেন, হাসান, আজম, মিরাজ, মহিউদ্দিন, রনি, শহীদুল, রাখেল, হাসিব শিকদার, মোরশেদ, সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন। আপনারা জানেন, দীর্ঘ ১৭টি বছর এই রাউজানের সাবেক সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা চট্টগ্রাম শহরে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর রাউজানে সম্পূর্ণ দালাল মুক্ত থাকতে হবে এবং ছাত্রাবাস সন্ত্রাসীরা যে অফিসে হামলা হচ্ছে তার জন্য আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বের সাথে সাথে তাদের খুঁজে বের করার জন্য আমাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। কাদের চৌধুরীর নেতৃত্বে যতক্ষণ রাউজান পৌরসভা যুবদল আছে, ততক্ষণ এই খুনি হাসিনার অবৈধ সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে বলতে চাই, এইভাবে হামলা করে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সৈনিকদেরকে দুর্বলতা করতে পারবেন না।